শ্রদ্ধা ও ভালোবাসায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করলেন বাংলাদেশের জনগণ। গণতন্ত্রের প্রশ্নে বেগম জিয়ার আপোষহীনতার কথা জানান বিশিষ্ট নাগরিকরা। তারা বলেন, এত অত্যাচার নির্যাতনের পরও খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্বের কারণে গণতান্ত্রিক সংগ্রামে বিজয়ী বিএনপি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ছবি তুলেছেন মোহাম্মদ সেলিম। তার সঙ্গে প্রত্যক্ষভাবে সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের বলিষ্ঠ নেতৃত্ব বেগম খালেদা জিয়ার স্মরণে এই আয়োজন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা সভাপতিত্ব করেছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে.আর. মোদাচ্ছের হোসেন। শোকসভাকে ঘিরে এক আবেগঘন পরিবেশ। শুক্রবার বেলা 2:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শোকসভা শুরু হওয়ার কথা থাকলেও দুপুর গড়ানোর অনেক আগ থেকেই দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বেগম জিয়াকে শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে যোগ দেন। সপরিবারে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগতদের প্রায় সবার পরনেই কালো পোশাক, হাতে কালো পতাকা ও বুকে শোকের ব্যাজ। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোকসভায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জ্যেষ্ঠ চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী এবং ধর্মীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই যে সংযম, পরিণতি বোধ এবং আত্মমর্যাদা, রাজনীতিতে অনেক অনুসারী থাকবেন, অনেক মত পথ দর্শন থাকবে, কিন্তু যেই রাজনীতিরই, যে সংস্কৃতিরই অনুসারী হন না কেন, এই বিষয়টা আজকে বাংলাদেশের অসহিষ্ণুতার সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ম্যাডাম খালেদা জিয়ার এই ধরনের অবহেলা, লিভার ফাংশন দ্রুত অবনতি ঘটে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। That was a willful negligence. এটা ইচ্ছাকৃত অবহেলা, এটা একটা অমার্জনীয় অপরাধ। এটা ওনাকে হত্যা করার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ ছিল কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। গত 55 বছরে মাত্র 2জন নেতা নেত্রী জন্মেছেন। তাদের সমতুল্য হওয়া কঠিন কাজ এবং সন্তান হলে আরো কঠিন কাজ। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি। আজকে শহীদ জিয়া এবং বেগম জিয়ার পতাকা তারেক রহমানের হাতে ন্যস্ত হয়েছে। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাই, তিনি যেন সেই অবিস্মরণীয় পতাকা, সেই শক্তির পতাকা, সেই স্বাধীনতার পতাকা তারেক রহমানকে বহন করবার শক্তি দান করেন। অনুষ্ঠানটি গাম্ভীর্যপূর্ণ রাখতে আয়োজকদের পক্ষ থেকে নেওয়া হয় নজিরবিহীন শৃঙ্খলা ব্যবস্থা। বিভিন্ন বিষয়ে বেগম জিয়ার ইতিবাচক চিন্তার কথা স্মরণ করেন বক্তারা। তিনি বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী। আমরা কেন তাকে প্রথম নারী প্রধানমন্ত্রী বলতে চাই? দ্বিতীয়ত হচ্ছে, রাজনীতিতে যোগ দেওয়ার পরে দ্রুততম সময়ের মধ্যে তিনি সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা পেয়েছেন 8-9 বছরের মাথায়। এটা কিন্তু একটা রেকর্ড আমাদের দেশে। ওনার চিকিৎসা করতে দেওয়া হয়নি এবং সেটার প্রমাণ আমরা শুনলাম একটু আগে। এবং এত কিছুর পরেও উনি যখন প্রথম বাণী দিলেন মুক্ত হয়ে, 7ই অগস্ট উনি বিএনপির এক সভায় উনি ভাষণ দিলেন এবং সেখানে উনি যে মূল বাণীটা আমাদেরকে দিলেন যে ধ্বংস নয়, প্রতিরোধ নয়, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। বাংলাদেশের মানুষ, এই দেশের এই জনপদের মানুষ তাকে অনন্তকাল ধরে স্মরণ রাখবে। তার দেশপ্রেম, সাহসিকতা, সততা, নিষ্ঠা, ত্যাগ, অত্যাচার সহ্য করার অপরিসীম ক্ষমতা, আরো অনেক কথাই হয়তো বলা যায়। বেগম খালেদা জিয়ার অবর্তমানে তার দল বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ বাস্তবায়নে আরও বেশি জনসম্পৃক্ত কাজ করবে, জনগণের কল্যাণে সবাই ঐক্যবদ্ধ থাকবে, এমন প্রত্যাশা বিশিষ্টজনদের। তিনি সাবেক 3বারের প্রধানমন্ত্রী, তিনি সাবেক রাষ্ট্রপতির সহধর্মিণী, তিনি বীর মুক্তিযোদ্ধা, তিনি বেগম খালেদা জিয়া। আজ বেগম খালেদা জিয়া নেই, কিন্তু রেখে গেছেন তার আদর্শ। বাংলাদেশের গণতন্ত্র, নারী জাগরণ
মানবাধিকার আইনের শাসন প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে এদেশের অগণিত মানুষ কাজ করছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটাই বেগম জিয়ার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। সিকান্দার রহমান, বাংলা ভিশন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, ঢাকা।